কুমিল্লায় চাঞ্চল্যকর মা ও কুবি শিক্ষার্থী হত্যা মামলার মূল আসামি কবিরাজ মোবারক গ্রেফতার। এই যে সোহেল স্টাফ রিপোর্টার। মেয়েকে ধর্ষণের চেষ্টাকালে মা দেখে ফেলায় মা মেয়েকে হত্যার ঘটনায় ঘাতক কবিরাজ মোবারককে আটক করেছে পুলিশ। সে সুমাইয়ার মাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে আর সুমাইয়াকে গলা টিপে হত্যা করে। গত 27 সেপ্টেম্বর কুমিল্লার কালিয়াঝুড়িতে জোড়া হত্যাকাণ্ডে বেশ আলোচিত ও সমালোচিত ঘটনা ছিল। জেলা পুলিশ সুপার জানান, ঘটনার বিভিন্ন তথ্য উপাত্ত যাচাইয়ের কবিরাজ মোবারক হত্যা করেছে বলে প্রতীয়মান হয়। গ্রেফতারকৃত আসামিরা মোহাম্মদ মোবারক হোসেনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম তাহমিনা বেগম ফাতেমা এবং মেয়ে ভিকটিম সুমাইয়া আফরিন রিন্থিকে কথিত জিনে ধরায় ভিকটিম তাহমিনা বেগম ফাতেমা তার মেয়েকে বাবুস সালাম জিমিরিয়া মাদ্রাসা এর ইলিয়াস হুজুরের কাছে জারফুক করার জন্য যেতেন। সেখানে আসামি মোহাম্মদ মোবারক হোসেন এর সাথে পরিচয় হলে ভিকটিম তাহমিনা বেগম ফাতেমা আসামিকে তার বাসায় মেয়েকে এসে জারফুক দিতে বলেন। আসামি মোহাম্মদ মোবারক হোসেন কয়েকবার ভিকটিমের বাসায় গিয়ে ভিকটিম সুমাইয়া আফরিন রিন্থিকে জারফুক করে আসে। আনুমানিক 1 মাস যাবৎ আসামি ভিকটিমের বাসায় যাওয়া আসা করত। ঘটনার দিন সকাল 8:30 ঘটিকায় আসামি মোহাম্মদ মোবারক হোসেন একটি কমলা রঙের শপিং ব্যাগ ও একটি কালো রঙের ব্যাগ নিয়ে ভিকটিমের বাসায় প্রবেশ করে। এরপর ভিকটিম সুমাইয়া আফরিন রিন্থিকে জারফুক করে বাসায় পানি ছিটায়। আনুমান 11:23 বাসার বাইরে যায়। এরপর পুনরায় 11:34 ভিকটিমের বাসায় ফিরে দেখে ভিকটিম তহমিনা বেগম ফাতেমা তার রুমে শুয়ে আছেন। আসামি মোহাম্মদ মোবারক হোসেন সরাসরি ভিকটিম সুমাইয়া আফরিন রিন্থি এর রুমে গিয়ে ভিকটিম সুমাইয়া আফরিন রিন্থিকে ধর্ষণের চেষ্টাকালে ভিকটিম সুমাইয়া আফরিন রিন্থি এর মা তহমিনা বেগম ফাতেমা দেখে ফেলেন এবং তিনি আসামিকে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রথমে আসামি মোহাম্মদ মোবারক হোসেন ও তাহমিনা বেগম ফাতেমা এর মধ্যে ধস্তাধস্তি হয়। পরবর্তীতে আসামি মোবারক হোসেন ভিকটিম তাহমিনা বেগম ফাতেমাকে তার রুমে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলে। এতপর ভিকটিম সুমাইয়া আফরিন রিন্থিকে এর রুমে প্রবেশ করে আবার ভিকটিম সুমাইয়া আফরিন রিন্থিকে ধর্ষণের চেষ্টাকালে ভিকটিম সুমাইয়া প্রতিরোধ করতে গেলে তাকেও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর আসামি মোবারক ভিকটিমের বাড়িতে থাকা 4টি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি করে নিয়ে পালিয়ে যায়। আসামির কাছ থেকে চোরাইকৃত 4টি মোবাইল ও একটি মোবাইল ও ল্যাপটপের চার্জার উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামি ভিকটিমের বাসায় কমলা রঙের যে ব্যাগটি নিয়ে প্রবেশ করে তা আসামির বাসা থেকে উদ্ধার করা হয়েছে। আসামি গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন স্থান ও তার অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। ঢাকায় পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে কুমিল্লার দেবিদার এলাকা হতে তাকে গোয়েন্দা সংস্থার একটি দল গ্রেফতার করে। প্রাথমিকভাবে ক্লুলেস হত্যাকাণ্ড মনে হলেও পুলিশের কৌশলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনায় কুমিল্লা জেলা পুলিশ দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। তথ্য প্রযুক্তির কারণে দ্রুততম সময়ের মধ্যে আসামি মোহাম্মদ মোবারক হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।